আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা মিক্স আচারের রেসিপি শেয়ার করব। অনেক দিন হলো এই আচারটা বানিয়েছি, ভিডিও করে রেখেছি, কিন্তু ভয়েস দেওয়ার অলসতাতে এই আচারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অলসতা কাটিয়ে আজকে আমি ভাবলাম যে আজকে ভয়েস দিব, তাই আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর আচারের জন্য আমি এখানে আম কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে তেঁতুল নিয়েছি, আর বড়ই নিব, আর এখানে নাগামরিচ ব্যবহার করব। আচারের জন্য আমি প্রথমে 5 ফোড়ন ভেজে নিয়েছি, প্রায় এখানে 1.5 চামচের মতো আছে। হালকা টেলে নিচ্ছি, টেলে নেওয়া হয়ে গেলে আমি এটা পাটায় বেটে নিয়েছি, আপনারা মিক্সারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি, আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল একটু গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, আর 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে ভেজে নিচ্ছি। 5 ফোড়নের গুঁড়া দেওয়ার পরে তেল থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা ভাজার সময় আপনি বুঝতে পারবেন। 5 ফোড়ন আদা ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখানে তেঁতুল, আম, টমেটো, এখন বড়ই দিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো উপকরণ একসাথে দিয়ে একেবারে সহজ এই রেসিপিটা দিয়ে ভেজে নিলেই কিন্তু আপনার আচারটা হয়ে যাবে। আপনি যতটুকু পরিমাণ লবণ, হলুদ, মরিচ দিবেন, তারপরে চিনি দিবেন, যতটুকু ঝাল মিষ্টি খাবেন অতটুকু অনুযায়ী দিবেন। আর আমি সব কিছু উপকরণ দেওয়ার পরে যে নাগামরিচ, আমার গাছের 3টা নাগামরিচ হয়েছিল, ভাবলাম আচারের ভিতরে দিয়ে দিই, তাহলেই হবে, ভালো লাগবে খেতে। এই আচারের রেসিপিটা কিন্তু অনেক মজা। আমি কোথায় জানি একদিন দেখেছিলাম, দেখার পরে ভেবেছিলাম যে এটা আমি একদিন ট্রাই করব। তো আমার বাসায় যখন মেহমান আসলো, ভাবলাম তাদের জন্য এই আচারটা বানিয়ে ফেলি। আর যেহেতু এখন আম আর তেঁতুল আর টমেটো সব কিছুই আছে আমার কাছে, বড়ইটাও আমি অনেক দিন আগে শুকিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম এই আচারটা আমি বানিয়ে নেই। আর এগুলো উপকরণ আমার ভেজে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি চিনি দিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, যেমন মিষ্টি খেতে চান আপনারা। আর এখানে দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গিয়েছে আমার আচারটা। আমার আচার কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর একটু জাল করে নিব, কারণ আমার কাছে মনে হচ্ছে একটু ঘন করতে হবে। আর আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু ঝাল লবণ দিয়ে নিতে পারেন, যে যতটুকু ঝাল মিষ্টি খেতে চান। আর এই আচারে একটু ভিনেগার দিয়ে রাখলে কিন্তু বছর জুড়ে আপনারা এই আচারটা খেতে পারবেন। আমার এই আচার অবশ্য বছর জুড়ে যাবে না, তারপরেও আমি ভিনেগারটা দিয়ে নিলাম। ভিনেগার দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিতে হবে। ভিনেগার দেওয়ার পরে কিন্তু আর কোনো কাজ থাকবে না, এটা একটু জাল করে নিলে কিন্তু আচারটা হয়ে যাবে। অনেক দিন আগেই ভিডিওটা এডিট করে রেখেছিলাম, শুধু ভয়েস দেওয়ার অলসতাতেই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে সময় করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভালো ভালো কমেন্ট করবেন, যেন আরও ভালো লাগে, আবার ভিডিও মেক করতে পারি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।